আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। তো দেখো, আজকে আমরা পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। তো পর্যায় সারণী থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেগুলা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কারণ তোমাদের সামনে পরীক্ষাটাই কি? সামনের পরীক্ষাটা হচ্ছে রসায়ন পরীক্ষা। তো এই পরীক্ষাটা নিয়েই আজকে পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে পর্যায় সারণী। যেটা টপিক পর্যায় সারণী। তো দেখো, পর্যায় সারণী থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, ওই জায়গাগুলো নিয়ে আমরা কি করব, আলোচনা করব। তো ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মাঝখানে একটা জায়গা হচ্ছে মৌলের অবস্থান নির্ণয় করা। কি নির্ণয় করা? মৌলের অবস্থান নির্ণয় করা। তো আমি এই পার্টটা দেখাবো না, কারণ এই পার্টটা আমাদের বাসির ভাইয়া এই পার্টটা নিয়ে অনেক সুন্দরভাবে আমাকে একটা বিশদ আলোচনা করছে। ওই বিশদ আলোচনা করার কারণে আমি এই পার্টটা দেখাতে যাচ্ছি না। আমি আজকে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব? আমি আজকে আলোচনা করব আয়নীকরণ শক্তি নিয়ে। কি নিয়ে? আয়নীকরণ শক্তি নিয়ে। আমি আলোচনা করব ইলেকট্রন আসক্তি নিয়ে, আর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা নিয়ে। ঋণাত্মকতা। তো ভাইয়া দেখেন যে আমার বিষয় হচ্ছে কোনটা? আমার বিষয় হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি আর তড়িৎ ঋণাত্মকতা ভাই। এখন দেখেন, আপনি যদি বিগত ইয়ারের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন, বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেন, আর বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করার পর সবচেয়ে যে প্রশ্নটা সবচেয়ে বেশি পাবেন ক নাম্বারে, আয়নীকরণ শক্তি কাকে বলে, ইলেকট্রন শক্তি কাকে বলে, এই প্রশ্নগুলো আপনি কি পাবেন? বারবার রিপিট পাবেন। আর এই প্রশ্নগুলো যদি না পড়েন ভাই, যদি কেমিস্ট্রিতে ভালো মার্ক পাইতে চান, এ প্লাস পাইতে চান, অথবা ফার্স্ট করতে চান, অর্থাৎ অনেক স্টুডেন্ট পাস করার জন্য করবো, তাদের জন্য সবচেয়ে বেস্ট অপরচুনিটি হচ্ছে পর্যায় সারণী। আর পর্যায় সারণী পড়তে গেলে এই তিনটা টপিক কি করতে হবে? আপনার পড়তেই হবে। আর এই তিনটা টপিক যদি পড়াশোনা না করেন ভাইয়া, হলে বসে আপনার থেকে কান্নাকাটি করা আর কেউ কি করতে পারবে না, কান্না করতে পারবে না। এটা আমার সাথে বিট ধরে যেতে পারেন ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা প্রথমে শুরু করব কি? আয়নীকরণ শক্তি। এখন জিনিসটা হচ্ছে যে আয়নীকরণ শক্তি জিনিসটা কি? আয়নীকরণ শক্তি জিনিসটা কি? দেখেন, আমরা গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণু নিব। আমরা গ্যাসীয় অবস্থায় কি নিব? এক মোল পরমাণু নিব। এক মোল পরমাণু নিব। দেখেন, কোন অবস্থায় নিব? গ্যাসীয় অবস্থায় নিব। দেখেন, গ্যাসীয় অবস্থায় কি করব? আমরা এক মোল পরমাণু নিব। এই এক মোল পরমাণু থেকে আমরা এক মোল ইলেকট্রন কি করে ফেলবো? এক মোল ইলেকট্রন অপসারণ করব। অপসারণ মানে কি? অপসারণ মানে হচ্ছে আলাদা করে ফেলা। তাহলে এক গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করতেছি। এখন এক মোল ইলেকট্রন যদি আমরা অপসারণ করি, তখন এটা কি হবে? এটা হবে এক মোল ধনাত্মক আয়নে পরিণত হবে। এক মোল ধনাত্মক মৌলে পরিণত হবে। তাহলে দেখেন, এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক মৌলে পরিণত করতে গিয়ে আমাদের যে পরিমাণ শক্তি লাগবে, এটাই হলো আমাদের কি? আয়নীকরণ শক্তি। এটাই হলো আমাদের আয়নীকরণ শক্তি। তাহলে দেখেন, আয়নীকরণ শক্তি জিনিসটা কি? আয়নীকরণ শক্তি জিনিস হচ্ছে এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগবে, আমাদের ওটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আর ইলেকট্রন আসক্তি জিনিসটা কি? ইলেকট্রন আসক্তি জিনিসটা হচ্ছে এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন আমরা অপসারণ করব না। আমরা কি করব না? এক মোল ইলেকট্রন অপসারণ করব না। আমরা ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কি করব? এক মোল ইলেকট্রন যোগ করব। এক মোল ইলেকট্রন কি করব? যোগ করব। আমরা তাকে দিব। এক মোল ইলেকট্রন যদি আমরা তাকে দেই, আমরা জানি কোন মৌল যদি ইলেকট্রন গ্রহণ করে, আমরা যদি তাকে দেই বা গ্রহণ করলে, তখন এটা কিসে পরিণত হবে? ঋণাত্মক আধানে পরিণত হবে বা ঋণাত্মক মৌলে কি হয়? পরিণত হবে। তাহলে এটা দিলাম, দেখেন যে এক মোল ইলেকট্রন যোগ করতেছি, এক মোল ঋণাত্মক আধানে পরিণত করতেছি বা ঋণাত্মক মৌলে পরিণত করতেছি। তাহলে এখানে কি লাগবে? আগে শক্তি লাগছিল, এখন শক্তি কি হবে? নির্গত হবে, অর্থাৎ বের হবে। তাহলে দেখেন, ইলেকট্রন আসক্তি জিনিসটা কি? এক মোল গ্যাসীয় পরমাণুতে
এক মোল ইলেকট্রন আমরা কি করব যোগ করব, যোগ করার পর এক মোল ঋণাত্মক আধানে কি করব পরিণত করব, পরিণত করতে গিয়ে যে পরিমাণ শক্তি আমাদের কি হবে নির্গত হবে, ওই নির্গত শক্তিটাই হবে কি ওই পরিমাণ শক্তিটা হচ্ছে আমাদের কি ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। আর এখন দেখেন আরেকটা জিনিস হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আরেকটা প্রশ্ন আমাদের কি ছিল তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা। দেখেন তড়িৎ ঋণাত্মকতা, এখন তড়িৎ ঋণাত্মকতা জিনিস কি দেখেন, তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা হচ্ছে কি জানেন, যে সম্পদ নিয়ে মারামারি করা। এক কথায় কি নিয়ে আমি এটাকে সম্পদ নিয়ে মারামারি করা যায় বলি। কেন সম্পদ নিয়ে মারামারি করা, তারা কি করে দুই বন্ধু একসাথে ইলেকট্রন শেয়ার করে একটা বন্ধন গঠন করে, ভালো কথা বন্ধন গঠন করে, পরে লাস্টে কি করে একজনের নিয়ে মারামারি করে যে তুই আমার দিকে চলে আয়, তুই আমার দিকে চলে আয়। এটাকে কি বলে তড়িৎ ঋণাত্মকতা বলে। তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি, তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা হচ্ছে দুইটা মৌল কি করবে সমযোজী বন্ধন গঠন করবে। কোন বন্ধন গঠন করবে সমযোজী বন্ধন গঠন করবে, গঠন করবে সমযোজী বন্ধন গঠন করবে। আর সমযোজী বন্ধন গঠন করার পর তারা কি করবে গঠন করবে তুই অবশ্যই একটা বন্ধন গঠন করতে হলে দুজনে কি করবে ইলেকট্রন শেয়ার করবে। আর শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে কি করবে একটা পরমাণু একটি পরমাণু কি করবে একটি পরমাণু নিজের দিকে টেনে নিয়ে আসবে, যে এখানে যে ইলেকট্রনগুলো থাকবে ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নিয়ে আসবে। তো যেটা টাইনে নিয়ে আসছে বা টাইনে নিয়ে আনাটাকে কি বলবে তড়িৎ ঋণাত্মকতা বলবে। আশা করি ক্লিয়ার। এখন দেখেন এই প্রশ্নগুলো তো আপনার এইভাবে আসবে না, এইভাবে ক কতে আসবে। তো আপনার পর্যায় সারণীতে এই প্রশ্নগুলো কিভাবে আসে, পর্যায় সারণীতে এই প্রশ্নগুলো আসে গ্রুপ দিয়ে দিবে, এভাবে একটা পর্যায় দিয়ে দিবে, অথবা এইভাবে আপনাকে একটা কি করবে যে কোনো একটা গ্রুপ দিবে, গ্রুপ দিয়ে বলবে যে এই গ্রুপের কি করো মৌলগুলোর আয়নীকরণ শক্তি ব্যাখ্যা করো, অথবা বলবে যে এই গ্রুপের কি করো যে আয়নীকরণ শক্তিগুলো ব্যাখ্যা করো। তো আপনাকে এইভাবে জানতে হবে। এখন দেখেন আমরা আয়নীকরণ শক্তিটা কিভাবে ব্যাখ্যা করব। আয়নীকরণ শক্তিটা ব্যাখ্যা করার প্রধান কারণ হচ্ছে আমরা আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি জানবো জানেন, আচ্ছা আপনারা বলেন তো যে একটা গ্রুপের বা একটা পর্যায়ের যখন আমরা বাম থেকে ডান দিকে যাব, বাম থেকে ডান, আমরা যখন একটা পর্যায়ে বাম থেকে ডান দিকে যাব, বাম থেকে ডান দিকে যাব, তখন একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এবং নিউক্লিয়াসে, তার মানে কিসে বলছি সর্বশেষ শক্তি স্তরে এবং নিউক্লিয়াসে কি হয় এখানে যুক্ত হবে একটা ইলেকট্রন, প্রত্যেকবার একটা ইলেকট্রন যুক্ত হবে এবং নিউক্লিয়াসে যুক্ত হবে একটা প্রোটন। তাহলে দেখেন আমরা একই পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যাচ্ছি তখন সর্বশেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন যোগ হচ্ছে, একটা করে, আর নিউক্লিয়াস একটা করে প্রোটন যোগ হচ্ছে। দেখেন এখন যদি আমরা একটা পরমাণু আঁকি, এখন মনে করেন আপনি এনে আছেন মনে করেন যে 3 নাম্বার গ্রুপে, তার মানে আপনার সাপোজ বলতেছি মনে করেন যে আপনার এখানে আছে একটা, সাপোজ বলতেছি কিন্তু এখানে আছে একটা, এখন মনে করেন আছেন 4 নাম্বার গ্রুপে গেছেন, তাহলে একটা করে কি যুক্ত হবে, এই দেখেন আগে তো 3টে নাম্বারটা একটা ধরেছেন, তাহলে পরমাণু কয়টা আছে একটা আছে, তো একটা একটাকে আকর্ষণ করতেছে। এখন 4 নাম্বার গ্রুপে গেছেন, এখন মনে করেন আরো একটা ইলেকট্রন যোগ হইলো, হ্যাঁ তাহলে ভিতরে প্রোটন একটা যোগ হবে। এরপরে মনে করেন আপনি 5 নাম্বার পর্যায়ে গেলেন বা 5 নাম্বার গ্রুপে গেলেন, এখন আরেকটা যোগ হবে, আরেকটা যোগ হবে, এখন তিনটাকে টানতেছে। তো একটু যখন আকর্ষণটা কি এই তিনটাকে টানতেছে, একটু আকর্ষণটা বাইরে গেল না, ম্যান পাওয়ারটা বাইরে গেল না, আর ম্যান পাওয়ারটা যখন বাইরে যাবে তখন এগুলোর আকার এভাবে কি হয়ে আসবে আস্তে আস্তে ছোট হয়ে আসবে। আর যখন পরমাণুর আকার ছোট হয়ে আসবে, অর্থাৎ যার আকার ছোট হবে তারই কি হবে আয়নীকরণ শক্তির মানটা সবচেয়ে বেশি হবে। অর্থাৎ যার আকার ছোট হবে, যার আকার ছোট হবে, ছোট হবে তার শক্তি কি হবে আয়নীকরণ শক্তি বেশি হবে। কি হবে বেশি হবে, অর্থাৎ যার আকার ছোট হবে তার আয়নীকরণ শক্তিটা বেশি হবে। আর আমরা যদি গ্রুপের দিকে যাই, গ্রুপের দিকে যাওয়া মানে কি জানেন, একটা করে শক্তি স্তর কি হওয়া যুক্ত হওয়া, একটা করে শক্তি স্তর যুক্ত হওয়া। আর শক্তি স্তর যুক্ত হওয়া মানে কি নিউক্লিয়াস থেকে পরমাণুর দূরত্ব বৃদ্ধি পাওয়া, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পাওয়া, নিউক্লিয়াস থেকে কার দূরত্ব বৃদ্ধি পাওয়া ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পাওয়া। আর যেহেতু ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পাবে আমার কাছ থেকে সে আর দূরে চলে যাচ্ছে, তারপরে তার হলে কি তার সাথে কি আমার আকর্ষণটা বাড়বে নাকি কমবে, অবশ্যই সে যেহেতু দূরে চলে যেতে যাচ্ছে আকর্ষণ তো এমনি কমবে। আর আকর্ষণ যদি তার কমে যায় অর্থাৎ
ওটা রিপিটে, তার মানে তার আকারটা বড় হচ্ছে। এইখানে কি ছিল, সবচেয়ে আকার যার ছোট তার আয়নীকরণ শক্তি বেশি। এই ক্ষেত্রে কি হচ্ছে, যার আকারটা ছোট তার বেশি। তার মানে আগে এদিক দিয়ে ছিল লাস্টেরটার আয়নীকরণ শক্তিটা বেশি হয়, আর এদিক দিয়ে হবে সবচেয়ে উপরেরটার আয়নীকরণ শক্তিটা বেশি হয়। ক্লিয়ার ভাইয়া? আয়নীকরণ শক্তি দেখেন, আমরা আয়নীকরণ শক্তির আমরা একটা উদাহরণ দিই। আয়নীকরণ শক্তির আমরা একটা কি দিব, উদাহরণ দেব। সাপোজ মনে করেন আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আপনি একটা পর্যায়ের নাম নেন, মনে করেন সোডিয়াম, কি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, এই তিনটা নাম দিলাম, ঠিক আছে। এখন দেখেন এই পর্যায়ে সবচেয়ে ডানের মূল কোনটা, ফসফরাস। তার মানে আমরা বলছিলাম সর্বশেষ শক্তি স্তরের আকারটা কি হবে, সবচেয়ে ছোট হবে। তার মানে ফসফরাসের আকারটা সবচেয়ে ছোট। তার মানে এই ফসফরাসের আয়নীকরণ শক্তিটা কি হবে, আয়নীকরণ শক্তি কি হবে, সবচেয়ে বেশি হবে। আর সোডিয়াম কি সর্বডানে অবস্থিত, সোডিয়াম যদি সর্বডানে অবস্থিত হয় তাহলে এর আয়নীকরণ শক্তিটা কি হবে, কম হবে। কি হবে, কম হবে। দেখেন, আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন আমরা যাব ইলেকট্রন আসক্তিতে। তো ইলেকট্রন আসক্তি জিনিসটা কি, ইলেকট্রন আসক্তি জিনিসটা প্রায় সেমই। ইলেকট্রন আসক্তিটা কি করব, আমরা একটা করে ইলেকট্রন কি করব, সর্বশেষ শক্তি স্তরে আমরা ইলেকট্রন যোগ করব। আর যখন তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন যোগ হবে তখন এই যে তার ম্যান পাওয়ার কি করতেছে, তার এখানে ম্যান পাওয়ারটা বাড়তেছে। তার যদি ম্যান পাওয়ার বাড়ে, তখন তার দিকে কি যাবে, আকর্ষণ বেশি যাবে। মনে করেন আমরা বাজারে দেখে যে মাঝে মাঝে রাস্তার পাশে ফুটপাতে কোনো কিছু বিক্রি হলে একজন তিনটা মানুষ বা চারটা মানুষ যদি এখন জায়গায় জড়ো হয়ে থাকে, আমরা কি করি, ওইখানে উঁকি মেরে দেখি যে আসলে ওইখানে কি হইতেছে। সেম ভাবে যেহেতু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটা যুক্ত হবে, তার মানে নিউক্লিয়াসের আকর্ষণটা সেই জায়গায় বাড়বে। আর নিউক্লিয়াসের আকর্ষণটা যদি বাড়ে, তার মানে আকর্ষণ বাড়তেছে, তার প্রচুর পরিমাণ আকর্ষণ করতে, সে কি করবে, আমার দিকে কাছে চলে আসবে। আর আমার দিকে কাছে চলে আসা মানে কি হয়ে যাওয়া, আবার আকারগুলো কি হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া। আর যদি তার আকার ছোট হয়, সেম ভাবে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও কি, যার আকার ছোট হবে তার ইলেকট্রন আসক্তি বেশি হবে। আশা করি বুঝতে পারছেন। তার মানে দেখেন, যার আকার ছোট হবে তার ইলেকট্রন আসক্তির মানও কি হবে, বেশি হবে। তাইলে এই যে আমরা আগেটাই সেম একই ফর্মুলা দিয়ে বুঝা যাচ্ছি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। তার মানে ফসফরাস সবচেয়ে ডানে অবস্থিত, এর আকার সবচেয়ে ছোট। আর আকার যদি ছোট হয় তার মানে এর ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি। ক্লিয়ার ভাইয়া? সেম ভাবে আমরা যদি ইলেকট্রনের সাথে একই পর্যায়ে বরাবর যায়, একই গ্রুপ বরাবর যায়, কি বরাবর যাব, একই গ্রুপ বরাবর যায়, সেম ভাবে আকারটা বৃদ্ধি পাচ্ছে। আর আমরা জানি যার আকার সবচেয়ে ছোট তার ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি। তার মানে এই ক্ষেত্রেও কি হবে, ইলেকট্রন আসক্তির মানটা উপরেরটার বেশি হবে। যেমন মনে করেন যদি আমরা উদাহরণে যাই, মনে করেন যে দিলাম লিথিয়াম, সোডিয়াম, তারপরে দিলাম লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা সবচেয়ে যাই, কোনটার আকার সবচেয়ে ছোট, লিথিয়ামের আকার সবচেয়ে ছোট। তার মানে লিথিয়ামের কি হবে, ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি হবে। আর ফ্রান্সিয়ামের আকার সবচেয়ে বড়, তার মানে ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কম হবে। তো ভাইয়া এখন দেখেন যে আমাদের আরেকটা বিষয় হচ্ছে গিয়া বাকি আছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। তো আমরা তড়িৎ ঋণাত্মকতা কি বলছিলাম, যে তড়িৎ ঋণাত্মকতা বলছিলাম আমরা যে দুটি মৌল কি করবে, ইলেকট্রন শেয়ার করবে, ইলেকট্রন শেয়ার করবে। আর ইলেকট্রন শেয়ার করার পরে দুইটা মৌল কি করবে, ওই শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে তারা টানবে, যে এ বলবে হ্যাঁ আমার দিকে আয়, ও বলবে আমার দিকে আয়। আর এই যে এই শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে যে আকর্ষণ করা, আর এই আকর্ষণ করাটাকে কি বলে, তড়িৎ ঋণাত্মকতা বলে। এই তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ওইটার মতোই, যে ইলেকট্রন শক্তি আর হচ্ছে আয়নীকরণ শক্তি, এই দুইটার মতোই, যে যার আকার ছোট হবে, যার আকার ছোট হবে, যার আকার ছোট হবে তার তড়িৎ ঋণাত্মকতাও কি হবে, যার আকার ছোট হবে তার তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। কি হবে, বেশি হবে। একটা 3 নাম্বার পর্যায়ে যাই, যে 3 নাম্বার পর্যায়ে সর্বডানের মৌল কোনটা, সর্বডানের মৌল আছে সোডিয়াম, সর্ববামের মৌল,
বামের মৌল কোনটা? সোডিয়াম। এবং সর্ব ডানের মৌল হচ্ছে কোনটা? ক্লোরিন। বলেন তো, আপনারা আমাকে বলেন যে সবচেয়ে পারমাণবিক আকার ছোট কোনটা? 3 নাম্বার পর্যায়ে। একই পর্যায়ে কিন্তু, একই পর্যায়ে কিন্তু 3 নাম্বার পর্যায়ে মানে একই পর্যায়ে এই সোডিয়াম হচ্ছে সর্ব বাম সাইডের, লেফট সাইড, আর সোডিয়াম ক্লোরিন হচ্ছে রাইট সাইডের মৌল। এখন আপনারা বলেন কোনটা লেফট সাইডের মৌলের আকার বড় হয় নাকি রাইট সাইডের মৌলের আকার বড় হয়? তো অবশ্যই রাইট সাইডের মৌলের আকারটা কি হবে? ছোট হবে। আর যার আকার ছোট হবে তার তড়িৎ ঋণাত্মকতার মানও কি হবে? বেশি হবে। তার মানে সোডিয়ামের বেশি না ক্লোরিনের বেশি? অবশ্যই ক্লোরিনের বেশি। তার মানে আমরা সারমর্ম একটা বলতে পারি যে 3 অর্ডার ক্ষেত্রে আমরা সারমর্ম একটাই বলতে পারি, সর্ব ডানের মৌলের কি আয়নীকরণ শক্তিও বেশি, তড়িৎ ঋণাত্মকতার মানও বেশি, ইলেকট্রন শক্তির মানও বেশি। আর একই পর্যায়ে গ্রুপ বরাবর যদি আমরা যাই তাহলে সবচেয়ে উপরের মৌলের কি ইলেকট্রন আসক্তিও বেশি, আয়নীকরণ শক্তিও বেশি, তড়িৎ ঋণাত্মকতার মানও বেশি। কেন বেশি? কারণ হচ্ছে যার আকার ছোট হবে তার সবগুলো ধর্মই কি হবে? বেশি হবে। আর আমরা আশা করি যদি আমাদেরকে এইভাবে টেবিল আকারে বা কোনো পর্যায়ে বা গ্রুপ আকারে যদি আমাদের প্রত্যেকটা মৌল দেয়, যে মনে করেন এই যে এরকম ভাবে একটা পর্যায়ে দিল, এই দিকে একটা পর্যায়ে দিল, এই দিকে একটা গ্রুপ দিল, গ্রুপ দেওয়ার পরে মনে করেন বিভিন্ন মৌল দেওয়া বলবে যে এই পর্যায়টা বা এই গ্রুপটার ভিতরে কি করো, আপনি আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতার মান উল্লেখ করো। তো আমি আশা করি যে একই পর্যায় বরাবর বা গ্রুপ বরাবর আপনি কি করতে পারবেন, এগুলা ব্যাখ্যা করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।